একবার হেসে দে না আমার ছোট্ট সোনার গান। না, এটা আমার সোনার গ্রাম না। মিরগড় কাঠের ব্রিজ। পঞ্চগড়ের একটি গড় মিরগড়, সেখানেই অবস্থিত এই কাঠের ব্রিজটি। স্থানীয়দের জন্য এই ব্রিজটি শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। আর আমাদের মতো পর্যটকদের কাছে এটা তো একটা ট্যুরিস্ট প্লেস। তবে ব্রিজটি মূলত গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্যই নির্মাণ করা হয়েছিল এবং এটি মূলত স্থানীয় জনগণদের দৈনন্দিন চলাচলের সুবিধার জন্যই ব্যবহৃত হয়। তো বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের জন্য ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের যাতায়াতের সময় এবং খরচ কমিয়ে দেয়। পর্যটকদের কাছেও ব্রিজটি বেশ আকর্ষণীয়, কারণ এখানে আমরা নদীর সৌন্দর্য প্লাস চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারতেছি। যদিও আমরা অড টাইমে গিয়েছিলাম, কিন্তু দুপুরবেলায়ও এত বাতাস ছিল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল আমাদের সবার। ব্রিজটার বর্তমান অবস্থা কিছুটা নড়বড়ে, অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে, প্লাস রক্ষণাবেক্ষণেরও হয়তো অভাব আছে। তবুও নিরাপদে চলাফেরা করা যায়। আমরা চাইছিলাম এপাশ থেকে ওপাশে, অনেকটা দূর হয়, তবুও পুরো ব্রিজের এপাশ থেকে ওপাশে যেতে। একদিনে কয়েকটা প্লেস কাভার করতে হবে জন্য হয়তো পুরোটা ওই পাশে যেতে পারিনি, যতটুকু থেকেছি বেশ ভালো লেগেছে। ব্রিজে কিন্তু ফ্রিতে যাতায়াত করা যায় না। এখানে 7 কি 10 টাকা বা 15 টাকা, আমার মনে নাই সঠিক টিকিট প্রাইস ছিল। এখানে দুই পাশে নদীতে সম্ভবত পাথর সংগ্রহের কাজ চলছে, যদি ভুল না বলে থাকি। এই প্লেসটার কথা আমাদের জানা ছিল না, ড্রাইভার সাহেব আমাদেরকে জানালো। তো আমরা ভাবছিলাম খুব সুন্দর হয়তো কাঠের ব্রিজ হবে। রাস্তায় কিছুটা গুগল করে বা ইউটিউবে দেখলাম, সেখানে অতটা বোঝা যায়নি, কিন্তু এখানে আসার পরে আমার কাছে মনে হলো যে আমাদের ক্যাম্পাসের পাশে শ্রীরামপুরের কাঠের ব্রিজটা আরো অনেক সুন্দর ছিল। রাস্তার পাশে শিমুল গাছ ছিল, ধান ক্ষেত ছিল, একটা বট গাছ, প্লাস ওখানে বসার মতো একটা জায়গা ভালো ডেকোরেট করা ছিল, ভালো লাগতো। এখানেও খারাপ লাগেনি, এনভায়রনমেন্টটা বেশ ভালো ছিল, বাতাসে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। এখানে নৌকায় কাজ করছিল সবাই, দেখছিলাম। স্থানীয়দের জন্য আড্ডা দেওয়ার বা সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা এটা। ব্রিজ আসলে এমন একটা জায়গা যেখানে সব জায়গায় আড্ডা দিতে ভালো লাগে বা সময় কাটাতে ভালো লাগে। মিরগড় পাথর এবং বালি শিল্পের জন্য বেশ বিখ্যাত। এই কাঠের ব্রিজটি করতোয়া নদীর উপরে নির্মিত। যদিও আমাদের বগুড়াতে করতোয়া নদীর অবস্থা তেমন ভালো না, বাট এখানে পানি আছে দেখে খুব ভালো লাগলো। আর পঞ্চগড় সদর থেকে এখানে আসতে হলে অনেকে সিএনজি মোটরসাইকেলে করে আসে, অথবা গাড়ি ভাড়া করে নিয়ে আসে। বাসেও আসা যায়, বাট বাসে কোন স্টপে নামতে হয় এটা আমরা জানি না, আমরা যেহেতু সরাসরি গাড়িতে চলে এসেছি। স্থানীয় পরিবহন যেমন ভ্যানেও আসা যায়, যদি ওয়েদার ভালো থাকে এবং সময় আপনাদের হাতে অনেক থাকে, তাহলে ভ্যানে করেও আরামে এনজয় করতে করতে আসতে পারবেন। এখানে ভাড়া 100 থেকে 150 বা সিজনের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে, আমার সঠিক জানা নয়। এই ছিল মিরগড়ে আমাদের ঘোরাঘুরি।